ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় একদিন না একদিন আসবে। আপনি হয়তোবা চিন্তা করছেন কেন এখন আল্লাহ এই জুলুম অত্যাচার সহ্য করছে। না না, আল্লাহ ধৈর্য করে সহ্য করছেন। উনকে ইহা দের হে আধের নেই, তিনি দিবেন ঠিকই, হয়তো দেরি হচ্ছে, দেরি হতে পারে, কিন্তু তিনি দিবেন ঠিকই। ভরসা রাখুন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করে ডাকতে থাকুন। একদিন তিনি তেনার ডাক, আপনার ডাক শুনবে। আপনার কাছে কোনো যদি ভিক্ষুক এসে যদি আপনার কাছে ভিক্ষা চায়, আপনি বলবেন মাফ করেন, সামনে যান, আপনি দিবেন না। একদিন, 2 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস আপনার কাছে চাইতে থাকলে একদিন না একদিন আপনার মনটা গলবে। আপনি ভাববেন আজকে 10-20 টাকা দিয়ে দেই, এতদিন ধরে চায়, আজকে অন্তত দিয়ে দেই। এর জন্য বান্দা বলছি, চাইতে থাকেন। দুনিয়ার বান্দারা চাইলে নারাজ হয়, মন্ত্রী মিনিস্টার কাছে, ক্ষমতাবানদের কাছে চাইলে তারা নারাজ হয়। কেন আসছো? দূর দূর করে তাড়িয়ে দেয়। আর আল্লাহ নারাজ হয়, বান্দা চায় না কেন, আমার কাছে চায় না কেন? আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন। তিনি তো তেমন রব, তেনার কাছে চান, কাজী নজরুল ইসলামের সঙ্গীতে চান, গীতের মধ্যে চান, তেনাকে আল্লামা ইকবালের কালামে চান, জালালউদ্দিন সুয়ুতির কালামে চান, আলা হযরত ইমাম আহমদ রাজার নাতে পাকে চান, ইশকে তারানা আলাপায় শের খাদ গাজী বাংলাদেশ যারা আছেন সে শায়েখ তরিকতদের মোহাব্বতে চান, তেনার আলাপে চান, বাংলায় চান, ইংলিশে, ফার্সি, উর্দুতে, যেই ভাষা আপনার জানা আছে সেই ভাষাতে চান। তিনি দেওয়ার জন্য বসে আছে। তিনি তো এমন রব যার জুবান নাই তারটাও কবুল করে, তারটাও শুনে। তো বান্দা আপনার জুবান থাকতে চাচ্ছেন না কেন? তেনার কাছে চান, একদিন আসবে রহমতের দরিয়ায় জোশ আসবে। বল তখন বান্দা আপনাকে বলছি, উঠ বান্দা, क्यों डरता है, देख फिर खुदा क्या करता है। উঠেন, আজকে থেকে প্রতিজ্ঞা নিয়ে উঠেন, সেই মালিকের কাছে চান, আল্লাহ আমাকে তৌফিক দাও। তুমি তৌফিক না দিলে তো চাইতে পারবো না, তুমি তৌফিক দাও। রাহমাতুল লিল আলামিনের উসিলা দিয়ে চান, 63 বছরে এক একটি সেজদার উসিলা চান, সেই নবীর উসিলা চান যেই নবী 63 বছরে একটা মিথ্যা নেই, একটা দুর্নীতি নেই, একটা জেনা গুনাহ নেই, সেই নবীর উসিলাতে চান, পাক কোরআনের উসিলাতে চান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইন্নামা আল উসরি ইউসরান। আজকে হয়তোবা দুঃখ আছে, কালকে আপনার দোয়া আল্লাহ কবুল, আজ যদি কবুল করে কাল থেকে আপনার সুখের অভাব হবে না, সুখের অভাব হবে না। বান্দা চাইতে থাকেন, চাইতে থাকেন, রহমতের দরিয়ায় একদিন জোশ আসবে, তিনি দিবেন, পর্দা উঠে যাবে, হেজাব দেখতে থাকবেন। ওই পর্দা পড়ে আছে দেখে দেখেন না, মোহব্বত আসে না। যখন চিন্তা করবেন দেখি না কেন, দেখি না কেন, हाँ वो पर्दे में है तो पर्दा पोश रहे, वो अगर पर्दा हटा दे तो किसको होश रहे। আরে তিনি পর্দায় আছেন এটাই ভালো, তিনি যদি পর্দা সরিয়ে দেন লক্ষ লক্ষ তুর পাহাড় হয়ে যাবে, কোটি কোটি জ্বলন্ত তুর পাহাড় সাক্ষী হয়ে যাবে। আপনি এখনো মনে করছেন আপনার জন্য রহমতের দরজা খোলা হয় নাই, খোলা হয়েছে। এজন্য কথাগুলি এখন পর্যন্ত শুনছেন। কসম করে বলছি, তওবাতুন নাসুহা করে উঠেন, আজকে আল্লাহর রাসূলের জন্য উঠেন, আবার দ্বীনকে জিন্দা করার জন্য উঠেন। সমাজে থেকে ফিতনাকে, গুনাহকে তালাক দেন। যারা আমার নবীর সুন্নতের উপরে বিয়ের নামে ম্যান প্যাকেজ করে তাদেরকে বিচারিত করেন। যারা আমার নবীর সুন্নতের উপরে তলোয়ার চালায় তাদের সাথে আর সম্পর্ক রাখবেন না। হুব্বু ফিল্লাহ ফির রাসূল, বুগযু ফিল্লাহ ফির রাসূল। আল্লাহ রাসূলের জন্য ভালোবাসুন, আল্লাহ রাসূলের জন্য ঘৃণা করুন। একদিন আসবে সেই মহান রব, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর ভালোবাসার কারণে একদিন আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবে। সুবহানাল্লাহ, আল্লাহ। হাকিকত আরেকদিন সুযোগ হলে বুঝাবো। যখন আমার নবী এভাবে একটার পর একটা কথা বলতেছেন, সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছেন, সাহাবায়ে রাসূলরা, কিন্তু আবু বকর সিদ্দিক বলতেছেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হক, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। জজবা নিয়ে যখন বারবার বলতেছি ইয়া রাসূল আপনি যা বলছেন সত্য বলছেন, যা বলছেন সত্য বলছেন, এইভাবে যখন বলতে লাগলেন তখন এমন অবস্থা হয়েছে নবীজি এখনো ঘটনা শুরুও করেন নাই, সাহাবায়ে রাসূলরা যখন সুবহানাল্লাহ বলেন নাই, শুনেন নাই, জুবানে পাক থেকে এখনো বেরও হয় নাই, আবু বকর সিদ্দিক বলতেছেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে।
আরে মোহাব্বত দেখেন সাহাবায়ে রাসূলদের কি আদব মোহাব্বত ছিল। যখন এভাবে বলতেছেন অনেক সাহাবারা বলতেছেন আবু বকর এখনো তো আমার নবী বয়ানই করছেন, আপনি এর আগেই সাদাকটা বলছেন। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলতেছে মেরাজের ঘটনা শেষ করে এখানে মধ্যে সাহাবারা তোমরা সবাই ভালো, সবাই সত্যবাদী, কিন্তু এখানে মধ্যে একজন সত্যবাদীদের মধ্যে মহান হয়ে গিয়েছেন আমার রব্বে করিম, তেনাকে সত্যবাদীদের সর্দার বানিয়ে নিয়েছেন। তখন আবু বকর সিদ্দিকের নামকরণ হলো, বলে এখানে সবাই সিদ্দিক, কিন্তু আজকে আবু বকর সিদ্দিক আজকে থেকে শুধু আবু বকর নয়, তিনি আজকে থেকে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। सालारे साहबा वो पहला खलीफा, सरकार का प्यारा सिद्दीक हमारा, सरकार का प्यारा उमर हमारा, सरकार का प्यारा उस्मान हमारा, सरकार का प्यारा मौला अली हमारा। सालारे साहबा वो पहला खलीफा, दूसरा खलीफा, तीसरा, चौथा खलीफा सिद्दीक हमारा। अरे आगे अपने अल्लाह रसूलेर साथे मन लागान, আপনি এখানে বসে থাকবেন কিন্তু জুবান দিয়ে যা বলবেন রব্বে করিম সব কবুল করতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি জানেন না পর্দা ফরজ হয়েছে হযরত ওমরের কথার উপরে, কোরআনের আয়াত নাজিল হয়েছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কথার উপরে। নবীজি ওনার স্ত্রীগণদের সাথে কথা বলছিলেন, আওয়াজটা বাইরে যাচ্ছিল, হযরত ওমর আসলেন, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ উম্মাতুল মুমিনিন, আমার আপনার স্ত্রীগণ মুমিনদের মা, আমাদের মা আম্মাজানদের কথা বাইরে যায়, আমি মনে করি জুবানের মধ্যে চেহারার মধ্যে পর্দা দরকার। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন এই কথা বলতেছিলেন, নবীজি যখন বলেন যে তোমরা পর্দা করো, ওমর এসেছে, সবাই ভয় তাড়াতাড়ি ঢুকে গেছে। কিছু আম্মাজান কেবলারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার আর আমাদের কথা, স্বামী স্ত্রীর কথা, ওমর কেন নাক গলায়? যখন এই কথা বলতে দেরি নেই আসমান থেকে জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিল। বলে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলে বলো ওমরের কথা আমার পছন্দ হয়েছে, আজকে থেকে সমস্ত নারীদের পর্দা ফরজ। সুবহানাল্লাহ। বান্দা ওরকম হলে জুবানটা দামি বানিয়ে দেয় কে? এক ব্যক্তি নিজামুদ্দিন আউলিয়ার কাছে আসছে, এসে বলতে হুজুর পেটে খুব ক্ষুধা, খেতে পাচ্ছি না, একটু যদি দয়ার নজর দেন, একটু যদি মায়া করেন, কিছু সহযোগিতা করেন। হযরত নিজামুদ্দিন আউলিয়া বলছে ওখানে একটা পাথর আছে, মাটি আছে, নিয়ে আসো। নিয়ে আসছে। নিজামুদ্দিন আউলিয়া কি জানি পড়লেন, ফু দিয়ে দিলেন, সাথে সাথে মাটিটা গোল্ড বানিয়ে দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। কারামাত আউলি হাকুন, ওলি আল্লাহদের কারামাত সত্য, কারণ ওলি আল্লাহদেরকে ক্ষমতা দেন কে? আওয়াজ দেন কে? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই ব্যাপারে অসংখ্য তাফসীর আছে। তো আমি যেটা বলছিলাম, নিজামুদ্দিন আউলিয়া যখন এটা করলো, ওই ব্যক্তি দেখতেছে একটা তাজা মাটি গোল্ড হয়ে গেল, এখন ঘরে নিয়ে গেছে, বিক্রি করছে, কিন্তু লোভে পাপে মৃত্যু, মনের মধ্যে লোভ ঢুকে গেছে যে ব্যাপার কি, হুজুর কি পরে ফু দিল, মাটি গোল্ড হয়ে গেছে। আছে না এরকম মন মানসিকতা আছে না? আচ্ছা। যখন এটা বললো, সে ওটা খরচ করার পর কিছুদিন পর আবার গেল, বলে হুজুর পেটে আবার খুব দরিদ্র অবস্থায় আছি, খুব খারাপ অবস্থায় আছি। কিছু গরিব আছে ভালো, আবার কিছু গরিব আছে সুবিধা পার্টি। আছে না? আচ্ছা, সবাই এক কাতারে না, কিন্তু কিছু আছে এরকম। যখন নিজামুদ্দিন আউলিয়ার কাছে গেছেন, হযরত নিজামুদ্দিন আউলিয়া অনেক বড় আল্লাহর ওলি ছিল, তিনি বলতেছে নাও মাটি নাও। মাটি নেওয়ার পর আবার ফু দিলেন, গোল্ড হয়ে গেল। তখন তিনি বলতেছে হুজুর বারবার অভাবে পড়বো, বারবার আপনার কাছে আসবো, আপনি যে ওজিফাটা আমলটা করেন সেটা আমাকে জানায় দেন, আমি বাসা থেকে পড়ে নিব। কত বড় মুফতি সাহেব দেখছেন? আওয়াজ দেয় না? এরকম ভদ্র মানুষ আছে না সমাজে? দেশেরটাই না দশেরটা খায়, একটা বুঝ দিয়ে দুনিয়াদারি চালায়। আছে না? আওয়াজ দেয় না? আছে না? বলে হুজুর আপনি কষ্ট করে বারবার ফু দিবেন, মাটি আনবো, এক কাজ করেন ওজিফাটা আমাকে শিখিয়ে দেন, আমি বাসায় গিয়ে এটা নিজেরটা নিজে করে নিব। তখন নিজামুদ্দিন আউলিয়া বলতেছে কিচ্ছু না, কারণ ওলি আল্লাহরা তো বান্দার মনের খবর রাখে, কারণ শিখান কে? ওলি আল্লাহদেরকে আল্লাহ শিখান, সব বুঝে। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া বলছে ঠিক আছে যাও, আমি কিচ্ছু না, সূরা ইখলাস পড়ি, 3 মারতাবা ইখলাস শরীফ, কুল হুয়াল্লাহু শরীফ বলে মাটিতে ফু দেই, ফুটা গোল্ড বানিয়ে দেন কে? ওই যে মাটিটা গোল্ড বানিয়ে দেন কে? আল্লাহ। যখন এটা বলছে, সে তো খুশি, গিয়া রাতের বেলায় স্ত্রীকে বলতেছে সরো, আমার খুব কাজ, মাটি কোদাল দিয়ে কোবাইতেছে খালি। বলে কি করেন আপনি, এত রাতে মাটি কোবাচ্ছেন কেন, মাটি কেন একত্রিত করছেন? বলে কাজ আছে, তুমি বুঝবা না। সব মাটি এক সাইডে করে এবার ওযু কালাম করে এসে এবার পড়া শুরু করছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ পড়তেছে আর ফু দিতেছে, সারা রাত ফু দিছে, একটা মাটিও কিছু না, বরং কিছু পানি পড়ার কারণে কাদা হয়ে গেছে। এই অবস্থা দেখে বলে কি ব্যাপার কি?
আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া মনে আমার সাথে রং করছে, এরকম দেখবেন অনেকে আল্লাহর ওলির কাছে যায়, একটু হুজুর পানি পড়া দেন, খুব পেটে অসুখ, ফু দিছে, খাইতেছে 4-5 দিন, 1 সপ্তাহ কাজ হয় না, বলে ও তেনার মধ্যে কিছু নেই। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না, কিচ্ছু নাই, তার ইমান যে নষ্ট এটা বলবে না, ঠিক কিনা বলে? আল্লাহ ওয়ালাদের ভুল ধরতে যায়, ইমাম খাতিব সাহেবদের ভুল ধরতে যায়, মুয়াজ্জিন সাহেবদের ভুল ধরতে যায়, এরকম বান্দা দুনিয়াতেও আছে, ওই জামানাও ছিল, ঠিক কিনা? তো পরে যখন বলতেছে মনে হয় নিজামুদ্দিন আউলিয়া আমার সাথে রং কোনো কিছু আমল ধরাই দিছে, হয় না তো, সারা রাত ইখলাস শরীফ পড়লাম, কুল আল্লাহ শরীফ পড়লাম, হইল না তো, গেল ফজর সময় আসতে গেছে, হুজুর কেমন আছেন, ভালো আছেন, সালাম কালাম, হুজুর কই, হয় না তো, কি হয় না, দরিদ্রতা দূর হয় না, সত্যটা বের হয় না, পুরানটা বের হয়েছে আগে, বলে হুজুর দরিদ্রতা দূর হচ্ছে না, বলে কেন, বলে হুজুর অনেক পড়ছি, কুল আল্লাহ শরীফ পড়ে অনেক ফু দিছি, কই হয় না তো, বলে কি বলো, হবে না কেন, মাটি নাও, মাটি আনছে, এবার একটু জোরে জোরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলে ফু দিছে, সাথে সাথে মাটিটা গোল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। বলে কি ব্যাপার হুজুর, আপনারটা হইলে আমারটা হয় না কেন? তখন নিজামুদ্দিন আউলিয়া বলতেছে তোমার দিল সাফ না, তোমার দিল সাফ না, আমি চাইলে আমি নিজামুদ্দিন আউলিয়া নিজের জন্য করতে পারতাম, নিজের জন্য করি না, তোমার ভালোর জন্য করেছি, এই জন্য বরকত দিছে কে? আওয়াজ দেয় না কে? বলে তুমি তোমার জন্য করার চিন্তা করেছো, এই জন্য বরকত আসে নাই। আরে সূরাও ঠিক আছে, আল্লাহর কালামও ঠিক আছে, সূরা ইখলাসের ফজিলতও ঠিক আছে, কিন্তু পড়ার জন্য তুই বান্দার জুবানে কাজ হবে না, আমি নিজামুদ্দিন আউলিয়ার জুবান লাগবে, ঠিক না? যে জুবানে সর্বদা আল্লাহ রাসূলের জিকির থাকে, সুবহানাল্লাহ বলে, তেনাদের সাথে ওয়াকুনু মা সাদিকিন, সঙ্গ জ্ঞাপন করবেন, ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখলে জিন্দেগিটা বদলায় দিবেন কে? ভাইরা আমার, হযরত শের খুদা আলীর কাছে কেউ একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো সবচেয়ে বড় পালোয়ান, আপনার মতো, আপনি তো হায়দারে কাররার, লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার, আপনি তো সেই ব্যক্তি যার কাছে জুলফিকার আছে, আল্লাহর দেওয়া 2 নখের তলোয়ার আছে, আপনার থেকে তো শক্তিশালী কেউ নাই। হায় হায় হায়, এই হাদিসটা যতবার পড়ি চোখ দিয়ে পানি পড়ে যায়। আমার শের খুদা আলী বলছেন, না না, আমার থেকেও বড় সাহসিকতার মনুষ্যত্ব প্রকাশ পেয়েছে এরকম ব্যক্তিত্ব জমিনে আছে। বলছে কি বলেন হুজুর, কে? বলে আমার সাহাবায়ে রাসূলদের মধ্যে প্রধান খলিফা আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, সিদ্দিক আকবর। তিনি একদিন খাবার খাচ্ছিলেন, আবু জাহেল সবাইকে উল্টাপাল্টা বলা শুরু করলেন, কাবা শরীফের মধ্যে স্ট্যাচু মূর্তি ছিল, বলতেছে এই মক্কার কুরাইশ বংশধররা সবাই শুনো, মক্কা বাসিন্দারা শুনো, মুহাম্মদ আরবি এসে বলতেছে আমাদের মূর্তি, আমাদের খোদার নাকি কোনো ক্ষমতা নেই, সে নাকি কিছু দিতে পারবে না, আমাদের মূর্তিকে ভাঙার পরিকল্পনা চলছে, তোমরা কই? আবু জাহেল যখন সবার মধ্যে উল্টাপাল্টা বিষয় ছড়িয়ে দিল, সমাজে এখনো এই সমস্ত ব্যক্তিগুলি আছে যারা একজনের সাথে আরেকজনের পেঁচ লাগায় দেয়, আছে না, আছে না, আছে না? ওই জামানে আবু জাহেল, এরা হলো আবু জাহেলের উত্তরসূরি, আর যারা পেঁচ খুলে দেয় তারা বুঝবেন আবু বকরের উত্তরসূরি, ঠিক না? তো যখন পেঁচ লাগাই দিল, সবাই এসে আমার নবীকে একসাথে জড়ো করে ধরলো, ইয়া মুহাম্মদ আপনি কি এগুলো বলেছেন? আমার নবী বলেন হ্যাঁ বলেছি। আপনি বলেছেন যে আমাদের মূর্তি লাত মান্নাত উজ্জাত এগুলোর কোনো ক্ষমতা নাই? বলে না, ক্ষমতা নাই, তাদের কোনো চেয়ার বোর্ড নেই, তাদের কোনো হিসাব নেই, হ্যাঁ না কিছুই বলতে পারে না, তারা দিতেও পারে না, নিতেও পারে না। নবীজি যখন স্বীকার করলেন, সাথে সাথে তারা আঘাত করা শুরু করলো, নাউজুবিল্লাহ। আমার নবীকে যখন আঘাত করছে উম্মত, সে নবী এই উম্মতের জন্য কত কষ্ট করেছে, এখনো মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন আপনার আমার জন্য। এই মুহূর্তে কেউ কাঁদছে না, কেউ না, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে পকেটে মাল আছে, টাকা আছে, দুনিয়া আপনাকে সম্মান করবে, এরপর দুনিয়া আপনাকে ভুলে যাবে। আপনি বিছানায় পড়ে যান, 10 দিন অসুস্থ থাকলে 15 দিনের দিনে তাড়াতাড়ি হসপিটাল নিবে, অক্সিজেন দেওয়ার চেষ্টা করবে, আপনাকে সুস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। আপনি যদি সুস্থ না হন, তারপরে কোনো এক ঘরে গিয়ে আপনার পরিবার, আপনার রক্ত, যাদের জন্য 1 টাকা ইনকাম করতে 10টা মিথ্যা বলেন, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলেন, ওই আপনরা আলাদা ঘরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার এই আওলাদকে, আমার মা বাবাকে, আপনার পরিবারকে আল্লাহ নিয়ে যাও। আপনার মৃত্যুর জন্য দোয়া করবে। এ হলো দুনিয়ার রিশতেদারি,
এ হলো আসফালা সাফিলিন বলা হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার আর সলিহিন বান্দাদের কোনো খবর নাই, কোনো টেনশন নাই। ফালাহুম আজরান গায়রু মামনুন, আমার আল্লাহ বলতেছেন আজর পেতে থাকবে, সর্বদা পেতে থাকবে। আমি আল্লাহ তার জন্য পুরস্কার রেখেছি। ভাইরা আমার, যখন আমার নবীকে রক্তাক্ত করছিল কাফের মুশরিকরা, কেউ একজন বলল আবু বকর, ঘরে ছিলেন নাস্তা করছিলেন, বলতেছেন আবু বকর তোমার নবীর উপরে হামলা হয়েছে। আবু বকর কোথায় টুপি কোথায় কি সবকিছু ছেড়ে দৌড়ায় গেলেন, দৌড়ায় গিয়ে আমার নবীকে জড়িয়ে ধরলেন, সমস্ত মার নিজের গায়ের মধ্যে দিচ্ছেন। ওই সময় জুতা ছিল খরমের কাঠের জুতা, ওই জুতা দিয়ে, চামড়ার জুতা দিয়ে তেনার মাথার মধ্যে কাফের আবু বকর সিদ্দিকের মাথার মধ্যে আঘাত করতে লাগলেন। আবু বকর সিদ্দিক বলে জালেম, যিনি তোমাদেরকে এক খোদার দিকে নেওয়ার জন্য, হেদায়েতের জন্য এসেছে, যিনি তোমাদেরকে নাজাতের জন্য, হেদায়েতের জন্য নিয়ে পেগাম নিয়ে এসেছেন, তেনাকে জুলুম করছো। জালেম, জুলুম করো না। আমার নবী তোমাদের জন্য কোনো ক্ষতিকারক কিছু নিয়ে আসে নাই, তিনি তো শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, তেনাকে কেন কষ্ট দিচ্ছ? আবু বকর সিদ্দিককে রক্তাক্ত করা হয়েছিল, তিনি এমন অবস্থা হয়েছে মাথার মধ্যে বাড়ি পড়তে পড়তে চুল সহ গোস্তের চামড়া সহ উঠে এসেছিল, রক্ত, হেলমেট ভেঙে রক্ত টপ টপ করে পড়ছে। আমার নবী বলে আবু বকর সরে যাও, তারা আমাকে আঘাত করছে, তুমি কেন এরকম করছো? সেদিন হয়তো বা সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না যদি বাঁচাই কাকে বাঁচাবো? আপনাকে তারা চিনতে পারে না। ইয়া রাসূল, আপনি মনে কষ্ট নিয়েন না, আল্লাহ যদি বদদুয়া দেয় জাতি তো ধ্বংস হয়ে যাবে। ওদিন নবী আর বদদুয়া দেন নাই। কিছুক্ষণ পরে যখন সবাই চলে গেল, সিদ্দিক আকবর বেহুশ হয়ে গেলেন, রক্ত পড়তে পড়তে। তেনার রক্ত যখন মুছতেছিল, এভাবে মুছতেছিল, তেনার মেয়ে উম্মে সালমা বলতেছেন যে আমার বাবার যখন রক্ত মুছতেছিলাম তখন ওই অবস্থায় এমন অবস্থা হয়েছে, আমার বাবা জান যতবার জুবান খুলেছে শুধু একটা কথাই বলতেছে, জালিম, হ্যাঁ জালিমরা আমার নবীকে কষ্ট দিস না, আমার নবীকে কষ্ট দিস না। আরে সেই জামানায় কাফের আমার নবীকে জাহিরিয়ান কষ্ট দিয়েছে, আর আমরা উম্মতটা এখন বেনামাজি হয়ে নবীকে বাতিনি ভাবে কষ্ট দিচ্ছি, রুহানি ভাবে কষ্ট দিচ্ছি। হকের জন্য লড়াই করতে পারছি না, আর হক বলুন, হক কথা তিতা হলো বলতে পারছি না। এখন দেশের টাইনে দশেরটা খাই, সুদ ঘুষ হারাম জিনিসটাকে হালাল বানিয়ে চলছি। আমরা এখন মিথ্যা কথা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। চগলখড়ি, ক্রিটিসাইজ, অন্যের সমালোচনা আমাদের পারফিউম হয়ে গিয়েছে, আমাদের খুশবু হয়ে গিয়েছে, জামা কাপড় হয়ে গিয়েছে। এখন অন্যায়, অবিচার, হারাম কাজ আমাদের পোশাক আশাক হয়ে গিয়েছে। ভাইরা আমার, সেদিন সিদ্দিক আকবর তো বাঁচিয়েছেন, এই জামানে আমার নবীকে কে বাঁচাবে? যে আমার নবীর কলিজার মধ্যে যখন উম্মতের কষ্ট গুনাহগুলি দেখে, আমার নবীর কলিজার মধ্যে যখন কষ্টগুলি লাগে, তখন আমার নবীর কেমন হাল হয়। মাঝে মাঝে চিন্তা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে হেদায়েতের পথে আনতে পারছি না আমরা। কিছু ইল্লা মাশাআল্লাহ চলে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নারাজ হয়েন না। আমার বিশ্বাস মদিনাওয়ালা আপনার প্রেমটা যদি একবার চেরাগটা জ্বালিয়ে দিতে পারি, আল্লাহর পক্ষ থেকে যদি হেদায়েতটা চলে আসে, ইনশাআল্লাহ আপনার যুবকরা, আপনার যুবক উম্মতরা একদিন আপনার পথে আসবে ইনশাআল্লাহ। তারা আবার নামাজি হবে, আবার বুড়ি বাড়ি দাস্তানকে ঘুরিয়ে নিবে, আবার আপনার পথে চলবে, সিরাতুল মুস্তাকিম পথে চলবে। আমার বিশ্বাস মাহদী আলাইহিস সালাম আসার আগে আবার আমার উম্মতটা, আমার নবীর উম্মতটা, আল্লাহর উম্মত বান্দারা আবার সজাগ হবে। মাহদী আলাইহিস সালাম এসে সেই নেতৃত্ব দিবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় একদিন না একদিন আসবেই। আপনি হয়তোবা চিন্তা করছেন কেন এখন আল্লাহ এই জুলুম অত্যাচার সহ্য করছে? না, আল্লাহ ধৈর্য করে সহ্য করছেন। উনকে ইহা দের হে আধের নেই, তিনি দিবেন ঠিকই, হয়তো দেরি হচ্ছে, দেরি হতে পারে, কিন্তু তিনি দিবেন ঠিকই। ভরসা রাখুন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করে ডাকতে থাকুন। একদিন তিনি তেনার ডাক, আপনার ডাক শুনবে। আপনার কাছে কোনো যদি ভিক্ষুক এসে যদি আপনার কাছে ভিক্ষা চায়, আপনি বলবেন মাফ করেন, সামনে যান, আপনি দিবেন না। একদিন, 2 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস আপনার কাছে চাইতে থাকলে একদিন না একদিন আপনার মনটা গলবে। আপনি ভাববেন আজকে 10-20 টাকা দিয়ে দেই, এতদিন ধরে চায়, আজকে অন্তত দিয়ে দেই। এর জন্য বান্দা বলছি, চাইতে থাকেন,
দুনিয়ার বান্দারা চাইলে নারাজ হয়, মন্ত্রী মিনিস্টার কাছে ক্ষমতাবানদের কাছে চাইলে তারা নারাজ হয়, কেন আসছো, দূর দূর করে তাড়িয়ে দেয়। আর আল্লাহ নারাজ হয় বান্দা চায় না কেন, আমার কাছে চায় না কেন? আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন। তিনি তো তেমন রব, তেনার কাছে চান, কাজী নজরুল ইসলামের সঙ্গীতে চান, গীতের মধ্যে চান, তেনাকে আল্লামা ইকবালের কালামে চান, জালালউদ্দিন সুয়ুতির কালামে চান, আলা হযরত ইমাম আহমদ রাজার নাতে পাকে চান, ইশকে তানা আলাপায় শের খাদ গাজী বাংলাদেশ যারা আছেন সে শায়েখ তরিকতদের মোহাব্বতে চান, তেনার আলাপে চান, বাংলায় চান, ইংলিশে, ফার্সি, উর্দুতে, যেই ভাষা আপনার জানা আছে সেই ভাষাতে চান। তিনি দেওয়ার জন্য বসে আছে। তিনি তো এমন রব যার জুবান নাই তারটাও কবুল করে, তারটাও শুনে। তো বান্দা আপনার জুবান থাকতে চাচ্ছেন না কেন? তেনার কাছে চান, একদিন আসবে রহমতের দরিয়ায় জোশ আসবে, বল তখন বান্দা আপনাকে বলছি, উঠ বান্দা क्यों डरता है, देख फिर खुदा क्या करता है। উঠেন, আজকে থেকে প্রতিজ্ঞা নিয়ে উঠেন, সেই মালিকের কাছে চান, আল্লাহ আমাকে তৌফিক দাও। তুমি তৌফিক না দিলে তো চাইতে পারবো না, তুমি তৌফিক দাও। রাহমাতুল লিল আলামিনের উসিলা দিয়ে চান, 63 বছরে এক একটি সেজদার উসিলা চান, সেই নবীর উসিলা চান যেই নবী 63 বছরে একটা মিথ্যা নেই, একটা দুর্নীতি নেই, একটা জেনা গুনাহ নেই, সেই নবীর উসিলাতে চান, পাক কোরআনের উসিলাতে চান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইন্নামা আল উসরি ইউসরান। আজকে হয়তোবা দুঃখ আছে, কালকে আপনার দোয়া আল্লাহ কবুল, আজ যদি কবুল করে কাল থেকে আপনার সুখের অভাব হবে না, সুখের অভাব হবে না। বান্দা চাইতে থাকেন, চাইতে থাকেন, রহমতের দরিয়ায় একদিন জোশ আসবে, তিনি দিবেন, পর্দা উঠে যাবে, হেজাব আর দেখতে থাকবেন। ওই পর্দা পড়ে আছে দেখে দেখেন না, मोहब्बत আসে না। যখন চিন্তা করবেন দেখি না কেন, দেখি না কেন, हाँ वो पर्दे में है तो पर्दा पोश रहे, वो अगर पर्दा हटा दे तो किसको होश रहे। আরে তিনি পর্দায় আছেন এটাই ভালো, তিনি যদি পর্দা সরিয়ে দেন লক্ষ লক্ষ তুর পাহাড় হয়ে যাবে, কোটি কোটি জ্বলন্ত তুর পাহাড় সাক্ষী হয়ে যাবে। আপনি এখনো মনে করছেন আপনার জন্য রহমতের দরজা খোলা হয় নাই, খোলা হয়েছে, এজন্য কথাগুলি এখন পর্যন্ত শুনছেন। কসম করে বলছি, তওবাতুন নাসুহা করে উঠেন, আজকে আল্লাহর রাসূলের জন্য উঠেন, আবার দ্বীনকে জিন্দা করার জন্য উঠেন। সমাজের থেকে ফিতনাকে, গুনাহকে তালাক দেন। যারা আমার নবীর সুন্নতের উপরে বিয়ের নামে ম্যান প্যাকেজ করে তাদেরকে বিতাড়িত করেন। যারা আমার নবীর সুন্নতের উপরে তলোয়ার চালায় তাদের সাথে আর সম্পর্ক রাখবেন না। হুব্বু ফিল্লাহ ফির রাসূল, বুগযু ফিল্লাহ ফির রাসূল। আল্লাহর রাসূলের জন্য ভালোবাসুন, আল্লাহর রাসূলের জন্য ঘৃণা করুন। একদিন আসবে সেই মহান রব, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর ভালোবাসার কারণে একদিন আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবে। সুবহানাল্লাহ, আল্লাহ কষ্ট হচ্ছে বাবা, প্রায় দেখতে দেখতে 2 ঘন্টা হয়ে গেছে, আমি টেরও পাইনি, আমার কাছে 2 মিনিট মনে হয়েছে। আল্লাহ রাসূলের মহব্বতে বরকত আছে কি নাই? আপনাদের মনে অনেক কষ্ট হচ্ছে, ঠিক আছে, অনেক শীত পড়েছে।